বিশেষ করে সহকারী পরিদর্শক দুই স্যার আছে, এটা বলার পর আমি তাদেরকে প্রশ্ন করবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি যে স্যারের দিনাজপুর জেলা সম্ভবত স্যারের বগুড়া জেলা, আমরা দুটাই আজকে সম্ভবত। তো আমি শুরু করতে যাচ্ছি। মনে করুন আমি রাজশাহীর রাজশাহী মানিকগঞ্জের মানিকের পরামর্শ লইয়া ঢাকায় বেড়াইতে গিয়া ভূতের গলির ভূত দেখা পালানোর সময় গণধলাই খাইয়া এলিফ্যান্ট রোডে আসিয়া বিশাল এক হাতির লাথি খাইয়া পঙ্গু হইয়া চিকিৎসার আশায় টাঙ্গাইলের ধোয়া গিয়া এক ধোয়া ডাক্তারের নিকট প্রতারিত হই। এরপর কিশোরগঞ্জ গিয়া কিশোর ছেলেকে সঙ্গে লইয়া সুনামগঞ্জ গিয়া সোনালী ডাক্তারের ওষুধ খাইয়া সুস্থ হইয়া হবিগঞ্জ যাত্রাকালে ছেলের হবি পূরণ করিবার জন্য নবাবের কাছে যায়। নবাব ব্যর্থ হইয়া আমাকে মামার বাজারে মামার কাছে পাঠায়। মামার বাজারে মামাকে না পাইয়া 20 গ্রাম দিয়া 20 টাকা দিয়া গাইবান্ধা গায়ের দুধ খাইয়া বগুড়ায় আসিয়া দই মিষ্টি লইয়া লক্ষ্মী বউয়ের আশায় লক্ষ্মীপুর যাত্রা কালে বান্দরবনের কতিপয় বান্দর ছেলে আমাকে কিনাইয়া বসাইয়া সাক্ষীরে প্রেরণ করে। সাক্ষীরা হাসপাতালে ভর্তি হইয়া 7 দিন থাকিয়া 60 খিরা এবং বরিশালের গরই খাইয়া সুস্থ হইয়া ঝিনাইদহ যাত্রা কালে এক জিনিস সহিত সাক্ষাৎ হয়। জিনিস সহিত কথা কইতে কইতে মহেশপুরের মহেশ, হরিণাকুণ্ডের হরিণ এবং বাগেরহাটের বাঘকে একসঙ্গে দৌড়াইতে দেখিলেন। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে আনিবার জন্য কালীগঞ্জের কালোবাড়ি মাখিয়া শৈলপুর পাইয়া কোপানির প্রশিক্ষণ নিয়া উক্ত বাঘকে কোপাইতে কোপাইতে আহত করিয়াছে। বর্তমানে বাঘকে সুস্থ করিবার জন্য ঝালকাঠি, জাল দেওয়া মাগুরার মাগুর মাছ এবং ফেনির ফ্যান একসঙ্গে মাখাইয়া খাওয়াইতেছি। বাঘ সুস্থ হইলে পানিয়া বহুর এনে বস্তার ভিতরে ভরে কাউরান বাজারে কাউসারকে সঙ্গে লইয়া রাধানগরে রাধার পরামর্শে সিলেটের জিন্দার বাজারে বিক্রি করিয়া একটি ঝামেলা হইতে মুক্ত হইব। কিন্তু দিনাজপুর গিয়া কিছু দেনা পাওনা থাকায় ফলায় গিয়েও সে কথা বলিতে পারি নাই। এই ফাঁকে নোয়াখালী গিয়ে খালি হাতে ফিরিয়া মোরলগঞ্জে গেলাম মরল হওয়ার আশায়, কিন্তু নাত্তিকতায় বাদ করে দিল মোরলগঞ্জের চাষা। এরপর গাজীপুরে গিয়ে এক পাজি আমারে কানে ধইরা কয়, তুই থাকবি ঘর জামাই বাড়ি জামাই সবকিছু ফেলে অবশেষে আসলাম আমি চাঁদপুরে চলে। চাঁদপুরে এসে চাঁদের কথা ভেবে নেত্রকোনায় এসে ঘরের কোনায় অবস্থান করিয়াছি। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার জন্য একটু দোয়া করবেন যেন ওই ঠাকুর গায়ের ঠাকুর এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণের পরামর্শ লইয়া রাঙ্গামাটির মাটি আনতে যাওয়ার পথে ময়মনসিংহের সিংহকে পরাজিত করিয়া আমি আমার নিজ জেলায় জয়পুরহাট জেলায় এসে আপনাদের সকলের মন জয়লাভ করতে পারি। ধন্যবাদ।